ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আজ বিজেপির উত্তরকন্যা অভিযান। ইতিমধ্যে শিলিগুড়িতে হাজির হয়েছেন দলের কর্মী সমর্থকরা। বিজেপি সূত্রে খবর, দুটি পয়েন্ট থেকে উত্তরকন্যার দিকে এগোবে মিছিল। একটি মিছিল শুরু হবে শিলিগুড়ি নৌকাঘাট থেকে, যেটায় নেতৃত্ব দেবেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। অন্য মিছিলটি বেরোবে ফুলবাড়ি থেকে, সেই মিছিলে নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ। আমরা সরাসরি এই মুহূর্তে শিলিগুড়ি জলপাই মোড়ে চলে যাব। আমাদের প্রতিনিধি সনদ ঝা রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, এখান থেকে যে মিছিলটি বেরোবে তাতে নেতৃত্ব দেবেন কৈলাস বিজয়বর্গীয়। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? নিরাপত্তা ব্যবস্থা কি রকম করা হয়েছে প্রশাসনের তরফ থেকে? হ্যাঁ দেখো, কলকাতা নবান্নে যে অভিযান হয়েছিল সেই অভিজ্ঞতার ভিত্তিতেই কিন্তু শিলিগুড়িতেও কিন্তু কার্যত পুলিশ দুর্গ করে রেখেছে। তোমাকে দেখাবো যে এই যে পেছনে যে মঞ্চ রয়েছে, দুটো মঞ্চ একসাথে করা হয়েছে, গাড়ির উপরে মঞ্চ রয়েছে এবং এখানে কিন্তু কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায় থাকবেন। এইখান থেকে প্রথমে সভা হবে এখানে এবং এখান থেকে কিন্তু তারা র্যালি করে আস্তে আস্তে উত্তরকন্যার দিকে যাবেন এবং তিন বাত্তি মোড়ের কাছে কিন্তু যেটা হচ্ছে এখানে দুটো ব্যারিকেড রয়েছে এবং তিন বাত্তির মাঝখানে একটা মেন ব্যারিকেড রয়েছে। অর্থাৎ কোনোভাবে মানে যে দুটো ব্যারিকেড একটু শক্ত ব্যারিকেড রয়েছে, জল কামান রয়েছে এবং একটা ব্যারিকেড ভাঙলে আরেকটা ব্যারিকেড দিয়ে আটকানো। ইতিমধ্যে কার্যত ব্যারিকেড দিয়ে যেমন একটা দুর্গ তৈরি করা হয়েছে, প্রচুর পুলিশ বাহিনী রয়েছে। অর্থাৎ কোনোভাবেই যাতে উত্তরকন্যার দিকে বিজেপির কোনো কর্মী যেতে না পারে সেই রকম প্রস্তুতি রাখা হয়েছে, জল কামান রাখা হয়েছে এবং বিজেপি নেতৃত্ব, বিশেষ করে যুব মোর্চার নেতৃত্ব আগেই জানিয়েছিলেন যে এবারে কিন্তু কোনো বাধা, কোনো ব্যারিকেড তারা মানবেন না। অন্তত ব্যারিকেড ভাঙার চেষ্টা হবে, পুলিশও কিন্তু ব্যারিকেড রোখার চেষ্টা করবে। ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি দেখাবো যে শিরূপা মিত্র রয়েছেন, যিনি বিজেপি নেত্রী, সে বিজেপি নেত্রী তারাকে দেখতে এসছেন। আচ্ছা দিদি, একটা জিনিস বলছি যে আজকে উত্তরকন্যা অভিযান হচ্ছে, মূল যে দাবিটা কি, যেটা হচ্ছে তৃণমূল বলছে উত্তরকন্যা উত্তরবঙ্গের বঞ্চনার অবসান ঘটিয়েছে। উত্তরকন্যা উত্তরবঙ্গের মানুষকে প্রতারণার প্রতীক হিসাবে দাঁড়িয়ে রয়েছে। এটা সবাই জানেন যে সেখানে বলা হয়েছিল 28টা দপ্তর চলবে, কিন্তু মাত্র একটি মাত্র দপ্তর ওখানে চলে এবং যে দপ্তরকে কাটমানির দপ্তর বলা হয়, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আর কিছুই নয়, কাটমানির দপ্তর, সেটা খালি চলছে। এবং সাধারণ মানুষ কুচবিহার থেকে মালদা পর্যন্ত যারা ভেবেছিলেন, দিদির প্রতিশ্রুতিতে খুশি হয়েছিলেন যে আমাদের আর কলকাতায় যেতে হবে না, যা হবে আমাদের উত্তরবঙ্গের প্রবলেম আমরা উত্তরবঙ্গে সলভ করব, কিন্তু গিয়ে দেখুন দরজা জানলা বন্ধ, লক লাগানো আছে, একটা বিরাট বিল্ডিং ইমারত সেখানে খাড়া হয়ে আছে। আমরা তার প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি। কিন্তু একটা জিনিস হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে উত্তরবঙ্গে নানা রকম দেখুন, বলার কোনো শেষ নেই, বলা হচ্ছে অনেক কিছুই। আমরা উন্নয়ন করেছি, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে এতদিন শুনলাম, এখন শুনছি যে দুয়ারে সরকার গিয়ে উন্নয়নের কথা বলছেন। দুয়ারে যাওয়ার দরকার কি? দুয়ারে দুয়ারে মানুষ হৃদয়ে হৃদয়ে পদ্ম ফুলকে বসিয়ে বসে আছেন, সেখানে আপনি যাই করুন। দেখুন 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 এটা ভাজপা পরিবারের কথা নয়। আজকে যারা রাস্তায় আছেন, ভাজপা পরিবারের লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় নেমে পড়েছেন স্বতঃস্ফূর্তভাবে। যারা মোদী ভক্ত, যারা উন্নয়নের ভক্ত, যারা দিলীপ দার ভক্ত, প্রকৃত মানুষ, তারা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছেন। কোনো জল কামান দিয়ে, কোনো ব্যারিকেড দিয়ে, কোনো পুলিশের লাঠি দিয়ে, কোনো বন্দুকের গুলি দিয়ে আজকে আমাদের যুবক ভাইকে রুখতে কেউ পারবে না। তার কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কুরবানি দেওয়ার জন্য তৈরি। মানুষ আমাদের যেটা হচ্ছে যে দেখো, ইতিমধ্যে কিন্তু বিজেপি কর্মীদের মধ্যে কিন্তু উৎসাহ উত্তেজনা রয়েছে এবং প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং এখানে 11টার পরে কিন্তু কৈলাস বিজয়বর্গীয় আসবেন এরকম সম্ভাবনা রয়েছে। মানে এখান থেকে র্যালি কিন্তু 3 বাত্তের দিকে যাবে। ধন্যবাদ সনদ। বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান নিয়ে পার্থ চট্টোপাধ্যায় কি জানিয়েছেন শুনবো। বাহুবলী রাজনীতির আমদানি করছে, ভয় ভীতি সন্ত্রাস করে বাংলার মানুষকে চুপ করে রাখা যাবে না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে, ভরসা আছে। আস্থা এবং ভরসাকে বিভ্রান্ত করবার জন্যে ভয় ভীতি তখনই দেখানো হয় যখন তারা বোঝে যে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। যেখানে যাক, অশান্তি করে লাভ হবে না, মানুষই তার যোগ্য জবাব দেবে।